ভাইয়ার সাথে এই যৌথ জীবনের কত বছর হলো? 7 বছর পেরিয়ে 8 বছর চলছে। লাকি 7 শেষ, এখনো সেই লাকি টাইমটাই পার করছেন। এমনই থাকুক। আমি একটু বেবিদের গল্প শুনতে চাই। ফার্স্ট বেবিও বোধহয় জন্মেছিল নভেম্বরে, বিয়েটাও আপনার নভেম্বরে, মানে নভেম্বর মাসটা আপনার জন্য খুবই কালারফুল। পরের যে বেবি মেয়ে সম্ভবত, প্রথম সন্তান ছেলে সন্তান, তার জন্ম কোন মাসে? ডিসেম্বরে 24 তারিখ। আচ্ছা, এই যে দুজনকে মেইনটেইন করে তাদের স্কুলে যাওয়া, শুটিং করা, আপনার নিজে প্রোডাকশন হাউস আছে, এত কাজ আপনি কিভাবে মেইনটেইন করেন? আমার মনে হয় ব্যক্তি জীবনের সাথে যদি কর্মজীবনে একটু ভারসাম্য রাখতে হয় তাহলে পার্টনারটা ভালো হতে হয়। যেহেতু আমার হাজবেন্ডের সহযোগিতা খুবই ভালোভাবে আমি পাই, আমার জন্য এটা ইজিয়ার হয়ে গেছে আর কি, ব্যালেন্স করাটা পসিবল। এবং সে খুব সাপোর্টিভ আপনার ভেরি সাপোর্টিভ। ইনফ্যাক্ট হি ডাজ এভরিথিং, বাসার টেক কেয়ার। আমি খুব ফাঁকিবাজ। রান্না কে করে? রান্না আমি করি। আই লাভ টু কুক। মোস্ট অফ দ্য টাইম আমার বাসায় থাকা হলে আই কুক। ওকে, আপনার হাতের কোন রেসিপি সবচাইতে প্রিয় ভাইয়ার? ও মাছ পছন্দ করে, আমরা সবাই খুব মাছ ভালোবাসি, তো মাছটা বেশি করা হয়। আর এমনিতে বিফ খায়, পছন্দ করে, সবই করা হয় আমার। মাছ বোধহয় আমাদের অলমোস্ট, মানে আমরা যারা বাঙালি, মাছে ভাতে বাঙালি, সো আমরা একটু আগে গল্প করছিলাম শোতে আসার আগে যে ভাত ছাড়া, ও মাই গড, ভাত ছাড়া আমি চিন্তা করতে পারি না। আমার এই কথা কেউ বিশ্বাস করে না। সবাই বলে যে তুমি এই যে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আমি গিয়েছি, সবাই বলে যে তুমি নিশ্চয়ই কার্ব বাদ দিয়ে দিয়েছো। আমি কখনোই কার্ব ছাড়া চলি নাই। হয়তো ওই সময় কার্ব খেতেন আপনি? হ্যাঁ, আমি কার্ব খেতাম। আমার কার্বের ফর্মটা একটু বেটার ফর্ম, লাইক সিম্পল কার্ব না, হয়তো একটু কমপ্লেক্স কার্ব আমি খাই, ময়দা টয়দা খাই না, কিন্তু ভাত ছাড়া আমি থাকতে পারি না।